এবং নিউ ইয়র্কের পরিস্থিতি বিভিন্ন মাধ্যমে দেখার চেষ্টা করছেন। যদিও বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে তারা সরাসরি লাইভ দেখায়নি, অনেকে এড়িয়ে গেছে, অনেকে শুধুমাত্র ডক্টর ইউনূস যে নিরাপদে বিমানবন্দর থেকে হোটেলে রওনা দিয়েছেন সেটুকু দেখিয়েছেন। কিন্তু যেমনটা আশঙ্কা করা হচ্ছিল ঘটেছে তেমনটাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতিমতো নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে সেখান থেকে অসহায় হয়ে পড়েন। তাকে অনিরাপদ, অরক্ষিত অবস্থায় ফেলে রেখেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টারা সটকে পড়েন প্রোটোকলের অজুহাতে, প্রোটোকল নিয়ে। আর বাংলাদেশের এই মুহূর্তের যে বড় রাজনৈতিক দলটি আছে আওয়ামী লীগ ছাড়া, সেই দলের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই এনসিপির আক্তার আর জারাকে সঙ্গে নিয়ে সাধারণ যাত্রীদের পথ দিয়ে বেরিয়ে যাওয়ার পথেই আক্রমণে পড়েন বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছিল তাদের। মির্জা ফখরুলের চেহারা আপনারা যারা ভিডিও দেখেন, ভদ্রলোক কি পরিমাণ যে অসহায় বোধ করেছিলেন, অনিরাপদ বোধ করেছিলেন, তা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। তিনি যখন সামনে এগিয়ে যাচ্ছিলেন গাড়ির দিকে, তখন আওয়ামী লীগের অনুসারীরা কিংবা বিক্ষুব্ধরা স্লোগান দেন অকথ্য ভাষায়, মির্জা ফখরুলের উদ্দেশ্যেও স্লোগান দেন। জারাকে, ডাক্তার জারা, তাসনিম জারাকে কেউ কেউ গালাগাল করেন। তবে আবার এই বিক্ষুব্ধরাই অনেকে আবার বারবার বলতে শোনা গেছে জারাকে যাতে কিছু না বলা হয়। এমনকি কেউ কেউ আপা সম্বোধন করেও বলেছে আপাকে কিছু বলবা না। কিন্তু রক্ষা পায়নি আক্তার, এনসিপি নেতা। তার পিঠে 2 দফা ডিম ছুঁড়ে মারা হয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সামনে থাকলেও তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ঘিরে রেখে সামনে এগিয়ে গেছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু বলেননি। স্লোগান দেওয়া ছাড়া তার শরীরে কোনো ডিমও নিক্ষেপ করা হয়নি, কিংবা অন্য কোনোভাবেও তাকে কেউ আঘাত করেননি। কিন্তু বিএনপির অনেকেই আশঙ্কা করছিলেন হয়তোবা তাদের নেতাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা বিক্ষুব্ধ যারা যুবলীগ ছাত্রলীগের যারা ছিলেন তারা হয়তো আক্রমণ করে বসতে পারেন, কিন্তু সেটি হয়নি। কেন হয়নি সেটিও খুবই ইতিবাচক দিক। আমি যুক্তরাষ্ট্রের একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে ওই ঘটনার পরে কথা বলেছি যে আপনাদের এটি কোনো আগের সিদ্ধান্ত ছিল কিনা। দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন এটি তাদের কৌশলগত সিদ্ধান্ত। তারা আগে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন যাতে করে মির্জা ফখরুলের গায়ে কোনো রকম কোনো আক্রমণ না হয়। অন্ততপক্ষে আজকের দিনে সেটি তারা সৌহার্দ্য কিংবা মির্জা ফখরুলের প্রতি সম্মান জানিয়ে এবং তার অসহায়ত্বকে এক ধরনের আমলে নিয়েই আওয়ামী লীগ এই সিদ্ধান্ত দিয়েছে নেতাকর্মীদেরকে, বারবার ইনস্ট্রাকশন দিয়েছে ফোনে যাতে তাকে তার শরীরে কোনো আঘাত না পড়ে, এবং সেটি নেতাকর্মীরা রক্ষা করেছেন। মির্জা ফখরুলকে বরং দেখা গেছে ভিডিওতে অনেকটা স্লোগান দিলেও এক ধরনের কর্ডন করে তারা কিন্তু সামনে নিয়ে এগিয়েছে। আর আক্তারের পিঠে
যে ২ দফা ডিম ছোড়া হয়েছে। যুবলীগ নেতা একজন যুবলীগ নেতা তিনি ডিম পকেট থেকে বের করে ডিম আবার বিভিন্নভাবে ক্যামেরার দিকে যারা ছবি তুলেছেন তাদেরকে দেখিয়ে একেবারেই অনায়াসে তিনি ডিম ছুঁড়ে দেন। কিন্তু কথাটি হচ্ছে এই এনসিপি নেতা কিংবা এই যে নারী চিকিৎসক যারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফেলে রেখে মিনিমাম তাদের কোনো নিরাপত্তার চিন্তা না করে, নিরাপত্তার বিষয়টি না ভেবে তারা অর্থাৎ ডক্টর ইউনূস তার উপদেষ্টাদের নিয়ে নিরাপদে কেটে পড়েছেন। এর পর আমরা দেখলাম তাদেরকে যারা সমর্থন করেন কিংবা গত বছর 5ই আগস্টের ঘটনায় বিদেশে থাকা তাদের যে অনুসারী সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী কয়েকজন সাংবাদিক কিংবা ব্লগার যারা তারা স্ট্যাটাস দিয়েছেন এবং তারা ডক্টর ইউনূসের এই আচরণের নিন্দা জানিয়েছেন। কেন ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে অতিথি হিসাবে তাদের সঙ্গে নিয়ে তাদেরকে এরকম অনিরাপদভাবে ফেলে রেখে গেছেন? অর্থাৎ ডক্টর ইউনূস সুকৌশলে যে এই কাণ্ড করবেন এবং যাতে করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপরে আক্রমণ করে, সেই আক্রমণের মুখে ঠেলে দিয়েই তিনি কিন্তু নিরাপদে অন্য জায়গা থেকে কেটে গেছেন উপদেষ্টাদের নিয়ে, যাতে উপদেষ্টারাও কোনোভাবে আক্রমণের শিকার হতে না পারেন। কিন্তু কেউ কেউ বলেছেন যে তাদের ধারণা ডক্টর ইউনূস ইচ্ছা করে পরিকল্পিতভাবেই যাতে এই হামলার মুখে পড়েন, কোনো অপ্রীতিকর ঘটনার মুখে পড়েন এই বিএনপি নেতা এবং অন্য নেতারা, এই জন্যই তাদেরকে এইভাবে অনিরাপদে রেখে তিনি চলে গেছেন। এখন যারা আমাকে শুনছেন কিংবা পরে যারা শুনবেন বা দেখবেন, আপনারা বিষয়টি বিবেচনা করতে পারেন না। যদিও আওয়ামী লীগ নেতারা বলেছেন আগামী 5 দিন আছে, সেই 5 দিনও তারা প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করবে। জানি না কিংবা এখনও জানা যায়নি তাদের পরবর্তীতে আর কোনো আক্রমণের মুখে এই বিএনপি কিংবা জামাত এদেরকে দেখা যায়নি কিনা। একটি মজার ব্যাপার হচ্ছে যেই পদ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা কিংবা আক্তার বেরিয়েছেন সেখানে কিন্তু আবার জামায়াতের নায়েবে আমিরকে দেখা যায়নি। তিনি কিন্তু এই যে ডাক্তার তাহের তিনি কোথা থেকে বের হয়েছেন তাকে কিন্তু দেখা যায়নি। শুধুমাত্র ঘটনার শিকার হলেন, ঘটনার মুখে পড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এই যে অসহায়ত্বের জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম নিজেকে কি অপমানিত বোধ করছেন? বিএনপি নেতাকর্মীরা কি বিষয়টি এখনো বুঝতে পারছেন কিনা সেটি বোঝা যাবে